বুড়িমা আল্লাহ তার স্বামীকে দুনিয়া থেকে নিয়ে গেলেন। খুব খেয়াল করবেন, স্বামী মারা গেল, ছেলে মারা গেল, মেয়ে মারা গেল, দুনিয়ার মধ্যে শ্বশুর শাশুড়ি মারা গেল, বিধবা মহিলা রব্বে কারিম দুইটা নাতি রেখে দুনিয়ার মধ্যে থেকে সবাই বিদায় হয়ে গেল। দুইটা নাতি অসহায় বুড়িমা মানুষের বাড়ি বাড়ি কাজ করে, মানুষের বাড়ি বাড়ি কাজ করে, 3 দিন কোনো কাজ পাইলেন না। 3 দিন অনাহারে কোনো কাজ পাই না। যার বাড়ি যায় সেই ফেরত দেয়। চিন্তা করে রব্বুল আলামিন, তুমি আমার স্বামী সন্তানকে নিয়ে গেছো, জামাইকে নিয়ে গেছো, মেয়েকে নিয়ে গেছো। আল্লাহ, এখন আমারে মানুষের বাড়ি বাড়ি ভিক্ষা করে খাওয়াও, কারণ কেউ কাজও দেয় না, আমি অসহায়। রব্বুল আলামিন 3টা দিন কোনো খাবার পাই না। ও আমার আল্লাহ, এই 3টা দিন আমার নাতিরা না খেয়ে আছে ঘরের মধ্যে, আমার নিজে চিন্তা করি না। রব্বুল আলামিন গো, ছোট ছোট 2টা নাতি, এরা না খেয়ে থাকলে তোমার কি মায়া লাগে না? আল্লাহ, তারা না খেয়ে আছে, আমি বড় কষ্ট পাই। এদিন বাইর হলেন ফজরের নামাজটা আদায় করে, ফজরের জিকির আজগার করে। এই পাগলটা আজকে মনে পড়ে গেল আল্লাহর রাস্তায় বাইর হব, কারণ কেউ কোনোদিন কাজ দিল না। আজকে দেখি আল্লাহর রাস্তায় বাইর হয়ে দেখি আমার আল্লাহ কি কোনো ব্যবস্থা আমারে করে দেয় কি না। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। উনি যখন এই নিয়ত করে বাড়ি থেকে বাইর হয়ে গেলেন, সারাদিন ঘরে কোনো কাজ পায় না। বলে কে আসুক, একটু বাসন ধোবো, ঘর দরজা ছাড়বো, সারাদিন কাজ করব, বিনিময়ে আমার নাতিদের জন্য কিছু খাবার দিবা। কেউ আসনি দেওয়ার মতো, কেউ দেয় না। এমন সময় এক ইহুদি নারীর সামনে যায় বলে, মাগো, আমার ঘরের মধ্যে 2টা বালক আছে, অসহায় 2টা নাতি। মা, তোমার কাছে অনুরোধ করি গো মা, তুমি আল্লাহর রাস্তায় যদি আমার একটা কাজ দিতা, তাহলে আমার নাতি 2টারে যা দিতা এইটা নিয়ে আমি খাওয়াইতাম। কারণ আমার সন্তান দুনিয়ার মধ্যে নাই, আমার স্বামী নাই, আমার মেয়ে নাই, আমার আপন বলতে কেউ নাই। 2টা নাতি শুধু আমার সম্বল, আমার জমা জমি নাই। মা গো, আল্লাহর রাস্তায় আমার একটা কাম দাও। ইহুদি তখন ডাকতে বলে, মহিলারে, আমার ঘরের মধ্যে কোনো কাম নাই, তবে তুমি যে রব্বে কারিম, যিনি তোমারও মালিক আমারও মালিক, তোমার রব আমার রব, সেই মালিকের নামটা ধরে যখন আল্লাহর রাস্তায় বলেছো, ও মহিলা, তুমি এমন জায়গা আমারে, এমন জায়গা হাত দিছো, এমন একটা জায়গা আমার আঘাত করেছো, যদিও আমি ইহুদি মহিলা, তবু তুমি যখন আল্লাহর রাস্তায় বলেছো, তখন আমি আর নিজের কন্ট্রোল রাখতে পারি না। তুমি আল্লাহর রাস্তায় বলেছো, তুমি আমার ঘর দরজা মুছে দেওয়া লাগবে না, আমার কোনো কাজ করা লাগবে না, শুধু আসো, যদি কাজ না করো তুমি তো নিবা না, যেহেতু মুসলমান, যেহেতু তুমি আল্লাহর রাস্তায় চেয়ে বসেছো, তুমি যেটুক পারো একটু ঘোরাঘুরি করো, একটু বাসন টাসন যদি একটু গুছায়া দাও, বিনিময়ে তোমার আমি কিছু আটা দিব, এই আটাটা নিয়ে তুমি রুটি বানায়া তোমার কলিজার টুকরা নাতিদের খাওয়ায়ো। বুড়িমা বলে, আলহামদুলিল্লাহ, আমার আল্লাহ এত খুশি হয়েছে বুড়িমার উপরে, এত সন্তুষ্ট হয়েছে। ও মুসলমান, যেহেতু আল্লাহ রাস্তায় চেয়েছে, কারণ আল্লাহ বাঁচায়, আল্লাহ খাওয়ায়, আল্লাহ মারে, আল্লাহ বাঁচায়। আমরা অনেক শিরকি গুনাহ করি, দুনিয়ার মধ্যে এত পরিমাণ গুনাহ করি, যে গুনাহ আমার আল্লাহ মাফ না করলে কোনোদিন মাফ হবে না। অনেকে বলে, গরুটা ছিল বিলে বাঁচলাম, ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, জমিতে ফসল হয়েছিল বিলে বাঁচলাম, ফসল ভালো হলো বিলে বাঁচলাম, গাড়ি ছিল বিলে বাঁচলাম। খোদার কসম, শিরকি গুনাহ জীবনেও মাফ হবে না। যদি রব্বে কারিম মাফ করে তাহলে ভালো, নয়তো কোনোদিন যদি শিরকি গুনার কারণে আপনি হাসতে হাসতে গুনাহ করেন, ওই জাহান্নাম আপনার হবে একমাত্র ঠিকানা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এই জন্য শিরকি গুনাহ আল্লাহ মাফ করবে না। শিরক করে ফেলি, কয় ছেলেটা চাকরি ছিল বিলে বাঁচলাম, এবছর ফসল ভালো হলো বিলে বাঁচলাম, ধান ছিল বিলে বাঁচলাম, ছেলেটা ছিল বিলে বাঁচলাম, বিদেশে গিয়েছিল বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক কে?
আরো জোরে বলেন কে? যদি বলতেন আল্লাহ ছেলেটারে কামাই করার আল্লাহ তুমি তৌফিক দিছো, ছেলের ওসিলায় তুমি আমারে বাঁচায় রাখছো, মেয়ের ওসিলায় বাঁচায় রাখছো, গরুর ওসিলায় ফসলের ওসিলায় তুমি আমারে দয়া করছো, কোনো গুনাহ হবে না, আল্লাহ খুশি হয়ে যাবে, আমার রব্বে কারীম আরো খুশি হয়ে যাবে। এই জন্য আমরা শিরকি গুনাহ করে ফেলি, অনেক সময় এই হাসতে হাসতে গুনাহ করে ফেলি, বুঝি না, এই না বুঝার কারণে এত গুনাহের মধ্যে আমরা জড়িয়ে যাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার এই বুড়ি মাটা গুলো পাইয়া মনের আনন্দে পাতিলের মধ্যে নিয়া বলে আল্লাহ 3 দিন 3 রাত আমার নাতিরা খাবার পায় না, রব্বুল আলামিন এই খাবারগুলো বাড়ি নিয়ে আটারে আমি কি বানাইবো, পানি দিয়া খামির বানাইবো, খামির বানায় রুটি বানাই দিব, আমার নাতি দুটে খাইব, আমি এই নাতি দুটের খাওয়া দেখবো, আজকে তৃপ্তি সহকারে খাবে। এই 3 দিন তো অনাহারে আছে, আল্লাহ তৃপ্তি সহকারে খাবে, এইটা নিয়ত করতে করতে চলে আসলো। এমন সময় বাতাস আসিয়া ওই বুড়িমার পাতিলের ভিতরে থেকে সমস্ত আটাগুলো উড়িয়ে নিয়ে গেছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। বুড়িমা পাতিলটা হালকা, বুড়িমা চিন্তা করে কেন রে, পাতিল তো ধীরে ধীরে ভার হবে, কিন্তু পাতিলটা কেন পাতলা হয়ে যায়। এবার বুড়িমা পাতিলটা যখন নামাইলেন, নামানোর পর দেখে রে এই পাতিলের মধ্যে একটা আটাও নাই। বুড়িমা আশ্চর্য হয়ে গেলেন, বাতাসে উড়ায় নিয়ে গেলে দেখে বাতাসে ঘুরতে ঘুরতে আটাগুলো নিয়ে চলে যায়। বুড়িমা কয় রব্বুল আলামিন 3 দিন 3 রাত পরে 1 মুঠা আটার ব্যবস্থা তুমি করে দিলা, এটা বাতাসে নিয়ে গেল, আমার গায়ে বাতাস লাগে নাই, কাপড়ে বাতাস লাগে নাই, আমি বাতাস টের পাই নাই, এই বাতাস আমার আটাগুলো নিয়ে গেল, এখন আমি কোথায় যাই, এই নাতির আমি কি খাওয়াইবো? রব্বুল আলামিন অনাহারে মারা যাবে, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে, চোখের পানিগুলো সেরে সেরে কান্দে। এবার রওনা দিলেন, সামনে পেতে গেলেন 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান পয়গম্বর। দেখে বুড়িমার চোখে পানি, ডাকতে বলে বুড়িমা তোমার চোখে কেন পানি? ও বুড়িমা তুমি কেন কাঁদছো? বুড়িমা বলে বালক রে তুই কি বলবো, তুমি ছোট মানুষ, তোমারে কি বলবো? কয় মা গো কি বলো, আগে তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে তুমি ছোট মানুষ, 10 বছরের বালক আর কট্টুক হবে রে বাবা। ডাকতে বলে বাজান নে আমার মনে বড় কষ্ট, সেই কষ্টটা কেমনে বুঝাইবো? আমি তো বড় মানুষ, আমি না খেয়ে আরো 2-1 দিন থাকতে পারবো, কিন্তু আমার ছোট ছোট 2টা নাতি, তাদের আব্বা নাই মা নাই, তারা বিদায় আল্লাহ পাক তাদের নিয়ে গেছে, আমার স্বামীও নাই, আমার আপন বলতে দুনিয়ার মধ্যে কেউ নাই, একমাত্র আমি অবলম্বন ওদের। কিন্তু আজ 3টা দিন অনাহারে আছি, আমি অনেক কাজ পাই নাই, খুঁজতে খুঁজতে যাইয়া এক ইহুদির বাড়িতে আমি আল্লাহর রাস্তে চাইলাম, আল্লাহর কথা শুনিয়া আমার রব্বে কারীমের প্রেমে পড়িয়া এই ইহুদি আমাকে কিছু আটা দিয়েছিল, এই আটাগুলো আমার মাথা থেকে উড়াইয়া বাতাসে নিয়ে চলে গেছে। এখন আমার সন্তানেরা তো না খেয়ে থাকবে, আমার এই নাতি 2টা না খেয়ে থাকবে, এরা না খেয়ে মারা যাবে। আমি এই কষ্ট নিয়ে কাঁদতেছি, নালিশ কার কাছে দিব, কার কাছে বিচার চাইব, বাতাসের বিরোধিতা করব, কার কাছে বাতাসের বিরুদ্ধে নালিশ দিব? পয়গম্বর সুলাইমান কয় বুড়িমা এই দেশের যে প্রেসিডেন্ট তারে কি চেনো? এই দেশের যে খলিফা তারে কি তুমি চেনো? কয় বাবারে আমি তো চিনি না, তবে তার নাম শুনেছি। বলে তার নামটা কি তুমি বলো বুড়িমা? বলে তার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। ডাক দে কয় বুড়িমা উনি ইসলামের একজন খলিফা, একজন প্রতিনিধি, তুমি কেন কাঁদছো রে মা? চলো দাউদ আলাইহিস সালামের কাছে বিচার দিবা, দেখি কি বিচার করে, দেখি কি বিচার করে তোমার। বুড়িমা কয় বাবা দাউদের কাছে আমি যা সম্ভব না, আমার চিনব না, আমি মেয়ে মানুষ, এরপরে বুড়ি মানুষ, ওই ভিড়ের মধ্যে কেমনে যাব, আমি কেমনে যাব? ডাক দেখায় মা চিন্তা করো না,
আমি তোমার সাথে আছি। তখনও মুসলমান পয়গম্বর সুলাইমান বাবার পরিচয়, নিজের পরিচয় গোপন রাখছে। বলে মা গো, যাও দাউদের কাছে বিচার দিবা, দেখি দাউদ আলাইহিস সালাম তোমার কি বিচার করে। জোরে জোরে বলো মারহাবা। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। সুলাইমান পয়গম্বর আগে আগে চলে, বুড়িমা পিছে পিছে। এবার দাউদ আলাইহিস সালামের বাড়ির আঙ্গিনায় এসে বলে মা, ওই যে দেখো চেয়ারের মধ্যে বসে আছে, ওনার নাম হলো দাউদ আলাইহিস সালাম। মা গো, যাও বিচার যায় দাও, দেখি কি বিচার করে। আর মুসলমান পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক, উনি পাশে দাঁড়ায় আছে বিচারের জন্য। বুড়িমা যে সালাম দিলেন, হে আল্লাহর নবী দাউদ, আমি আপনার কাছে একটা বিপদে পড়ে আসছি। বলে মা গো, তোমার কি হয়েছে বলো। কয় বাবা রে, 3 দিন অনাহারে আমার ঘরের মধ্যে 2টা নাতি আছে। আমার ছেলে নাই, মেয়ে নাই, আমার স্বামী নাই। এই দুনিয়ার মধ্যে কেউ আমার নাই, সবাইকে আমার রব্বে কারিম আমার নিয়ে গেছে। এই দুনিয়ার মধ্যে বাকি আছি আমরা 3 জন, একমাত্র আমার 2টা নাতি আর আমি বেঁচে আছি। রব্বুল আলামিন আজ 3টা দিন আমার অনাহারে রাখছে। আল্লাহর নবী দাউদ, আমার কোনো কষ্ট নাই, যে তুমি দুনিয়ার মালিক, জমিনের মালিক, আসমানের মালিক, আমার মালিক। আমাকে না খায় রেখে যদি আমার আল্লাহ সন্তুষ্ট হয়, তাতে আমার কোনো অভিযোগ নাই। তবে একটা অভিযোগ হলো, আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম বলে মা গো, কি অভিযোগ বলো। কয় অভিযোগটা হলো, এই বাতাস আসিয়া একটা বাতাস আমার গায়ে লাগে নাই, আমি টের পাই নাই। ও আল্লাহর নবী দাউদ, আমার শরীরের কাপড়টা পর্যন্ত নড়ে নাই, আমার গায়ের কাপড়টা পর্যন্ত নড়ে নাই। আল্লাহর নবী দাউদ রে, ওই মাথার ভিতরে একটা পাতিল ছিল, ওই পাতিলের ভিতর থেকে আটাগুলো উঠায় নিয়ে গেছে। বলে মা গো, কি নালিশ দিলাম, ওই বাতাসে তোমার আটাগুলো নিয়ে গেছে। কত কেজি হবে? তাই কেজি খানেক হবে, এই কেজি টাক মতো আটা হবে। দাউদ আলাইহিস সালাম ডাকতে বলে উজির, কোথায় রে উজির? উজির সামনে হাজির হয়ে গেল। যাও বাইতুল মালে যা 2 বস্তা আটা নিয়ে আসো। সুবহানাল্লাহ বলেন না, আর একটু জোরে বলেন। ডাক দেখো উজির রে, এই বুড়িমার 2 বস্তা আটা মাথায় করে টেনে দিয়ে আসো। কোথায় দিয়ে আসবা? বাড়ি পর্যন্ত পৌঁছায় দিয়ে আসবা। বুড়িমা তো 2 বস্তা আটা পায়া খুব খুশি হয়ে গেছে, মনের আনন্দে রওনা হয়ে গেছে। সুলাইমান পয়গম্বর সামনে যে দাঁড়ায় গেছে, বুড়িমা দাঁড়াও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে কয়, বুড়িমা এত খুশি কেন? কয় বাবারে, দাউদের মতো এত ভালো মানুষ আমার নজরে কোনোদিন পড়ে নাই। দাউদ আলাইহিস সালামের মতো এত আদর্শবান নবী আমার সামনে পড়ে নাই। এই ব্যক্তির কাছে নালিশ দিতে যাইয়া আমার 1 কেজি আটার বিনিময়ে 2 বস্তা আটা দিছে। কয় বস্তা? আরো জোরে বলেন, কয় বস্তা? 2 বস্তা আটা দিছে। সুতরাং দাউদ একজন আল্লাহর পয়গম্বর, দাউদের সঙ্গে কোনো তুলনা হয় না। এমন একজন ন্যায়পরায়ণ বাদশা এই নজরে আমার নজরে পড়ে নাই। আমি অত্যন্ত খুশি রে বাবা, আমি 2 বস্তা আটা পেয়ে বড় খুশি হয়েছি। তাও আমার মাথায় দেয় নাই। দেখো, তার সৈন্যদেরকে নিয়ে আমার বাড়ি পর্যন্ত পৌঁছায় দিতে বলেছে। আমি অত্যন্ত খুশি হয়েছি। আরে দাউদ আলাইহিস সালামের এই দিয়া দেখিয়ে মুসলমান পয়গম্বর সুলাইমান কয়, মা তুমি খুশি হলে আমি খুশি হই নাই। যে তুমি একজন নবী, তোমাকে আটা দিয়ে খুশি করেছে, কিন্তু তোমার আটাগুলো যে বাতাসে উড়ায় নিয়ে গেছে, সেই বাতাসের কি বিচার করেছে? জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। মা তুমি আটা পায়া খুব খুশি হইছো, কিন্তু যে তোমার আটাগুলো উড়ায় নিল তার কি বিচার করছে? বাবা, বাতাস কি দেখা যায়? ওটা ধরবে কেমনে? বিচার করা সম্ভব? মা গো, তুমি আবার যাও, আবার যাও। আমি এটা মানতে পারলাম না, কারণ তোমার সঙ্গে যে কাজটা করছে বাতাস, খুবই অপরাধ করছে। 3 দিন অনাহারে আসো, আর এই 3 দিনের অনাহারে এই সামান্য কিছু আটা, এইটা তোমার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। তুমি বাতাসের বিরুদ্ধে অভিযোগ দাও, বাতাসের বিচার চাও। যে বুড়িমা কয়, বাবারে আমার লাগবো না বিচার, আমি যা পাইছি খুশি। 2 বস্তা পাইছি। কয় বস্তা? 2 বস্তা পাইছি, আমার আর অভিযোগ পেয়েছি নাই। কয় মা গো, তুমি এই 1 বিচার করে যাবা, পার পেয়ে যাবে।
পার পেয়ে যাবে। কারণ আমার সমাজে যেরকম অন্যায় করলে আমরা ছাড় দিতেছি, হয়তো জরিপানা ধরি, দুইটা বাড়ি মারি, নাই একটু সালিশে পা ধরায় মাফসা হয়, কিন্তু প্রতিনিয়ত অন্যায় চলতেছে চলতেছে, পার পেয়ে যাচ্ছে বিচার না হওয়ার কারণে। জোরে বলেন ঠিক কিনা? পয়গম্বর সুলাইমান কয়, মা ও বুড়িমা, তুমি মানলে আমি মানতে পারি নাই, খুশি হতে পারি নাই। বলে বাবা তুই ছোট মানুষ, তুই এত কি বলছিস বাবা, আমি খুশি হয়েছি। কয় মা গো তুমি যাও পয়গম্বর দাউদ আলাইহিস সালামের কাছে যে অভিযোগটা দাও যে আমার আটা কেন নিল, সেই বাতাসের বিচার করা লাগবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এবার বুড়িমা দাউদ আলাইহিস সালামের কাছে ফিরে গেলেন। দাউদ নবী ডাক দিয়ে বলে, মা তুমি আবার কেন আসলা? তোমার তো 2 বস্তা আটা দিছি, আমার কোন অভিযোগ আসেনি। বুড়িমা পিছন দিকে তাকায়, বেটা কই রে? কত বুঝিনি, ওই বালক জামানে পাঠায়া দিছে। বুড়িমা পিছন দিকে তাকায়, দেখে দাউদ আলাইহিস সালামের ছেলে। মুসলমান, ও মুসলমান শুনে নাও, এর সুলাইমান পয়গম্বর থরথর করে কাঁপতেছে। না জানি বাবা কোন ধমক দেয়, না জানি বাবা আমার এবার ডাক দেয়। আড়ালে দাঁড়ায় আর রইছে, দেখি কি বলে। এখন নজর যখন বুড়িমা পিছনে বারে বারে তাকায়, কয় বুড়িমা তোমার কি অভিযোগ আসেনি? তোমার কি অভিযোগ? বুড়িমা তাকায় খালি পিছনে। এখন দাউদ আলাইহিস সালাম কয়, মা গো তুমি পিছনে তাকাও কেন? তুমি তো আমার কাছে আইছো আবার ফিরে, আটা পেয়ে সন্তুষ্ট হও নাই। কয় বাবা সন্তুষ্ট হয়েছি। তাই অভিযোগ কি? অভিযোগটা তাকায় পয়গম্বর দাউদ আলাইহিস সালাম চোখে পড়ে গেল যে পয়গম্বর সুলাইমান আড়ালে দাঁড়ায় আছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। পয়গম্বর সুলাইমানকে ডাক দে দাউদ আলাইহিস সালাম, বাবা ও পুত্র শোনো। বাবার সামনে আসলেন, কত আদব, আদবের সঙ্গে সে সালাম দিলেন। বাবা বলে, বাবা এই মহিলাকে তুমি আবার কেন আনছো? কয় বাবা আপনি একজন নবী, আপনি আল্লাহর পয়গম্বর, সুতরাং আপনার কাছে এই বিচারটা আমি আশা করি নাই। 10 বছরের ছেলে বলতেছে, বাবা আপনার কাছে আমি আশা করি নাই। যেহেতু বিচার করেছেন মহিলা খুশি হয়েছে, কিন্তু যে অন্যায় করেছে মহিলার সাথে তার কি বিচার হয়েছে? বালক যখন বলতেছেন, কয় বাবা মহিলারা খুশি করেছেন, কিন্তু যে অন্যায় করলো তার বিচার কি করেছেন? পয়গম্বর সুলাইমান পয়গম্বর যখন বলছে, দাউদ আলাইহিস সালাম বলে, বাবা বাতাসের কি আমি পারবো তার বিচার করতে? কয় কেন পারবেন না বাবা? বাতাস কেন নিল? এই বাতাসকে ধরতে হবে, বাতাসকে জিগাইতে হবে, বাতাস এই কামটা কেন করলো বুড়িমার লাগে, এটা আগে জানার দরকার। এমন সময় মুসলমান গভীর মনোযোগ, বাতাসকে ডাকা হলো। পয়গম্বর সুলাইমান 10 বছরের বালক ডাক দে বলে, বাতাস গতদিন যে ওই মহিলার সঙ্গে যে দুর্ব্যবহার করছো, অন্যায়টা করেছো, তুমি যেখানেই থাকো না কেন তাড়াতাড়ি আমি পয়গম্বর সুলাইমানের সামনে হাজির হয়ে যাও। শুধু পয়গম্বরের সামনে হাজির হয় নাই, বাতাস হাজির হয়ে গেলেন। এক বনি হাজির হয়ে গেলেন, বনি বেশে ডাক দে বলে, আসসালামু আলাইকুম এ নবী দাউদ। দাউদ আলাইহিস সালামের কদমে আসলেন। এইবার বনিবেরা বলে, হুজুর আপনি কি নবী দাউদ আলাইহিস সালাম? বলে হ্যাঁ, আপনার কদমে আমরা আসছি। মালামাল মালামাল শস্য দানা, কোটি কোটি টাকার সম্পদ এই জাহাজের মধ্যে আছে। দাউদ আলাইহিস সালাম বলে, কি হয়েছে তোমরা বলো, কেন জাহাজ আমার রাজ্যে আমার ভিড়াইলা আমার ঘাটে, আর কিসের জন্য দাঁড়াইলা বলো? বলে হুজুর আপনার কাছে কি বলবো শোনেন, এই মালামাল গুলো আপনার রাজ্যে যারা আছে সবাইরে আপনি দান করে দেন। জোরে জোরে বলেন মারহাবা। আর একটু জোরে ডাক দে বলে, হুজুর আমরা নিয়ত করেছি এই মালামাল গুলো আপনার রাজ্যে গরিব মিসকিনদের দান করে দিব। দাউদ আলাইহিস সালাম কয়, কি বলতে চাও তোমরা? এত সম্পদ তোমরা দান করে দিবা? কয় হুজুর গো আমরা নিয়ত করেছি আপনারা গরিব মিসকিনদের দান করে দিব। এমন সময় বাতাস হাজির হয়ে গেছে সামনে। পয়গম্বর সুলাইমান ডাক দে কয়, বাতাস তাড়াতাড়ি বল
কারণ আমার আব্বা যেন এই মালামাল গ্রহণ করার আগে এর মালিকানা আগে কে তারে খোঁজার দরকার, তুমি তাড়াতাড়ি কথা বলো। বাতাসের জবান খুলে গেছে। বাতাসকে মুসলমান ডাকতে বলে, বাতাস এই মহিলার সাথে কি কি ঘটেছিল তুমি বলো। বাতাস বলে, হুজুর বেয়াদবি মাফ করবেন, আমি বাতাস আপনার এই বুড়িমার পাতিল থেকে আমি কেজি খানে কাটা নিয়ে গেছি, ঠিক আছে, এটা না বলে নিয়েছি, কোন টের পাতি দেন না, অপরাধ করেছি। কেন করেছি শোনেন। ও আমি কেন করেছিলাম শোনেন। ভাই কি হয়েছিল বলো। ভাই সাগরের মধ্যে যখন এই বনিবেরা জাহাজ ভর্তি মালামাল নিয়ে যখন তারা আসতেছিল, হঠাৎ করে উৎপত্ত মুসলমান উতাল পাতাল ঢেউ শুরু হয়ে যায় সাগরের মাঝে, প্রচন্ড ঝড় শুরু হয়ে যায়। এই ঝড়ের মধ্যে একটা তক্তা ফেটে যায়, এই তক্তা ছিদ্র হয়ে যায়, পানি উঠতে শুরু হলো, উতাল পাতাল ঢেউ। এর মধ্যে যে 50 থেকে 60 জন বণিক আছে সবাই মারা যাবে, উতাল পাতাল ঢেউ শুরু হয়ে গেল। তখন এই বণিকেরা চিৎকার মেরেছিল, আল্লাহ যদি আমরা এই সাগর থেকে বাঁচতে পারি, এই জাহাজে যত মালামাল আছে সব মালামাল আল্লাহ আমি নিয়ে এই রাজ্যের সামনে যে রাজ্য বাঁধবে, সামনে যে দ্বীপ বাঁধবে, এই দ্বীপের মানুষগুলোকে আমরা দান করে দিব। জোরে বলেন মারহাবা। এই নিয়তটা করেছিলাম। আমি বাতাস যাইতেছিলাম ওই জাহাজের উপর দিয়া, সুবহানাল্লাহ বলেন না আরো জোরে। আমি বাতাস যখন এই সাগরের মধ্যে যাইতেছিলাম, ওই বনিবের কান্না, ওই মাঝির কান্না আমি সহ্য করতে পারি নাই, আমি সহ্য করতে পারি না। আল্লাহর রাস্তে যখন ডাক দিছে, আল্লাহ বলে যখন ডাক দিছে, তখন আমি আল্লাহর রাস্তে যখন সাহায্য চেয়েছে, চিন্তা করলাম বাতাস আমিও তো আল্লাহর সাহায্য চাইতেছে আল্লাহ। এখন আমি আশেপাশে দেখি ওই সাগরের পাশ দিয়া ওই মেয়েটা আটা নিয়ে যাইতেছে, ওই আটাগুলো উড়াইয়া নিয়া ওই যে তক্তাটা ফাটল ধরেছিল, ফাটা শুরু করেছিল, পানি উঠতেছিল, ওখানে নিয়ে ছিদ্রা বন্ধ করে দিছি। আর ওই বনিবেরা সবাই বেঁচে গেছে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। সুলাইমান পয়গম্বর তাকা আছে, দাউদ আলাইহিস সালাম তাকা আছে। দাউদ আলাইহিস সালাম বলে, ঠিক আছে মালামাল গুলো সবাইরে দান করে দাও। পয়গম্বর সুলাইমান ডাক দিয়ে বলে, আব্বা জান এটা আপনি বিচার করতেছেন, কারণ যেহেতু ওই কোন ব্যক্তি পাবে না এটার মালিক, এই আটার মালিক, এই সম্পদের মালিক, এই জাহাজের মধ্যে যত মালামাল আছে এর মালিক এলাকার কেউ না, এর মালিক হবে এই বুড়ি মা। যেহেতু ওনার আটা নিয়া নৌকা বন্ধ করেছে, জাহাজের ছিদ্রা বন্ধ করেছে, সুতরাং এই জাহাজের মধ্যে যত মালামাল আছে সেই সূত্রে মালামালের মালিক আমার হয়ে যাবে এই মা জননী। পয়গম্বর সুলাইমান যখন এই ওয়াজ করলেন, দাউদ আলাইহিস সালাম বলে, বৎস তুমি যে ওয়াজ করেছো, তুমি যে রায় দিছো এই রায় ঠিক আছে, বৎস তুমি মালামাল গুলো দিয়ে দাও। সঙ্গে সঙ্গে সুলাইমান পয়গম্বর ডাকতে বলে, মা আর দেরি করো না, ওই 2 বস্তাটা শুধু তোমার নয়, ওটা আমার বাবা দিছে। আর তোমার শরিয়াত মোতাবেক বিচারে, এই বিচারের রায় অনুযায়ী এই দুনিয়ার মধ্যে এই যে জাহাজের মধ্যে যত মালামাল আছে, এই মালামাল গুলো আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য বরাদ্দ রাখছে। কারণ তুমি সাহায্য চাইছো আল্লাহর কাছে, আল্লাহর রাস্তায় ভিক্ষা চেয়েছো, আল্লাহর রাস্তায় কাজ চেয়েছো। বুড়িমা তুমি ঈমান নষ্ট করো নাই, কারণ তুমি 3 দিন অনাহারে থেকে আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল। কারণ তোমারে বাঁচায় আল্লাহ, তোমারে খাওয়ায় আল্লাহ, তোমারে মারে আল্লাহ, এই চিন্তা তোমার ভিতরে ছিল। তুমি তো কোনো মানুষের কাছে সাহায্য চাও না, সাহায্য চেয়েছো আল্লাহর রাস্তায় সাহায্য চেয়েছো। সুতরাং আমার রব্বে কারীম তোমার এই কথাটাকে এত পছন্দ করেছে, আল্লাহর রাস্তায় সাহায্য চাওয়ার জন্য, আল্লাহর প্রতি তাওয়াক্কুল থাকার কারণে আমার রব্বে কারীম তোমার প্রতি এত সন্তুষ্ট, এত রাজি, এত কবুল করেছে যে জাহাজের মালামাল গুলো তোমার জন্য বরাদ্দ করে রাখছে। কিন্তু এই ঘুষখোরেরা বোঝে না, সুদখোরেরা বোঝে না, হারামখোরেরা বোঝে না। এই হারামখোর চিন্তা করে সুদ খাইলে টাকা হলেও মালিকালা হয়ে যাব,
সুদ খাইলে ঘুষ খাইলে অনেক বাড়ির মালিক হব, গাড়ির মালিক হব। খোদার কসম করে বলি, বান্দারে এই দুনিয়ার মধ্যে ঘুষ ছেড়ে দাও, সুদ ছেড়ে দাও। কারণ পয়গম্বর সুলাইমান এবার মনটা খারাপ করে উনি চলে গেলেন। যাইয়া মুসলমান বসে আছে নদীর কিনারায় দাঁড়ায় আছে, এগুলো দেখতেছিলেন মুসলমান খুব খেয়াল। পয়গম্বর সুলাইমান দেখে একটা পিপিলিকা এবার হাঁটতে হাঁটতে গুটি গুটি পায়ে হাঁটতে হাঁটতে যখন চলে যায়, চিন্তা করে হারে পিপিলিকা ছোট্ট একটা প্রাণী, ও সাগরে যায় পানি পান করতে, ও তো মরণ ডাকছে রে, ও কি কেমন পাগলের পাগল, পানি খাওয়ার জন্য সাগরে যাইতেছে। এইবার যখন সাগরের কূলে যে দাঁড়াইলেন, হঠাৎ ভিতর থেকে নদীর ভিতর থেকে একটা ব্যাঙ উঠে আসলেন। ব্যাঙটা আসিয়া হা করলেন, ব্যাঙের গালের মধ্যে পিপিলিকাটা চলে গেলেন। এবার কিছুক্ষণ পরে আবার ব্যাঙটা পানির নিচেই থেকে উঠলো, যখন হা করলেন আবার ওই ভিতর থেকে পিপিলিকাটা বাইর হয়ে চলে আসলেন। এবার পয়গম্বর সুলাইমান ডাক দেয়, পিপিলিকারে দাঁড়াও। পিপিলিকা দাঁড়ায় গেছে, বলে আল্লাহর নবী পয়গম্বর সুলাইমান আপনি আমাকে ডাকছেন, কি বলবেন বলেন। কয় ও পয়গম্বর ডাকতে বলে, ও পিপিলিকা একটু আগে দেখলাম তুমি গুটি গুটি পায় তোমার মুখের মধ্যে একটা হার নিয়া, একটা খাবার নিয়া, শস্য নিয়া তুমি নদীর ধার দিয়ে যাইতেছিলে, আবার সে আদারটা নিয়া, খাবারটা নিয়া তুমি ব্যাঙের মুখের মধ্যে চলে গেলে। এইবার ব্যাঙটা তোমাকে কি করলো? ব্যাঙটা পানির ভিতরে নিয়ে গেল, আবার তোমাকে ছেড়ে দিল। এবার তোমার এক সারা পর তুমি আবার রওনা দিলে, কারণটা কি বলো? পিপিলিকা ডাক দেখায়, হুজুর আপনি আল্লাহর পয়গম্বর, আপনি কি ভুলে গেলে চলবে না? তাম পৃথিবীর মধ্যে যত মাখলুকাত আছে সব কিছুর রিজিক দাতা আমার আল্লাহ, সব কিছুর মালিক আমার আল্লাহ। ওই সাগরের মধ্যে পাথরের নিচে একটা প্রাণী একটা পড়ে আছে। এ হারামখোর, ভালো করে শোন বাবা, তোরা যারা হারাম খাস, আজকে মাইকের আওয়াজ যত দূর যায়, যারা সুদ খাস, যারা ঘুষ খাস, এখনো যদি মানুষ না হোস তোদেরকে আমি জীবনও বুঝাইতে পারবো না। ডাকতে বলে, ও পয়গম্বর সুলাইমান ওই সাগরের নিচে, পাথরের নিচে একটা প্রাণী, সেই প্রাণীটা বাইর হতে পারে না। আমার রব্বে কারিম আমারে দিয়া খাবার রিজিকের ব্যবস্থা করে রাখছে। আমার আল্লাহ হুকুম দিছে, আমি সারা দিন ভরে আমি পিপিলিকা সারাদিন পরে আহার খুঁজে খুঁজে নিয়ে যায়, আমি পানির নিচেই যাইতে পারি না। ওই পানির নিচে ব্যাঙ থাকে, ব্যাঙের সাহায্য নিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম তালিম করি। ওই পিপিলিকা হইয়া ওই প্রাণীটাকে আমি খাবার খাওয়াই। এরে মুসলমান শুনে নাও, শুনে নাও, পৃথিবীর মধ্যে আমার বোঝা উচিত, ওই সাগরের মধ্যে যে পাথরের মধ্যে যে প্রাণীটা আছে, এটাকেও যদি আল্লাহ অন্য প্রাণী দিয়ে খাওয়ায়, এই ঘুষখোরের বংশ জীবনেও ভালো হবে না, সুদখোরের বংশরা জীবনেও ভালো হবে না। এই হারামখোরেরা চিন্তা করে এটা না খাইলে আর বাঁচা যাবে না। আমি অনুরোধ করি রে বাজার, কিয়ামতের ময়দানে হারামখোর এই সুদখোরের এমন অবস্থা হবে, একটা আগুনের নদীর মধ্যে ফেলে দিবে। এই আগুনের নদীর মধ্যে ও মুসলমান, এই আগুনের গুল্লা তারা মানুষের সামনে ধরে ধরে খাবে, শিক্ষার মারবে, আগুনের নদীর মধ্যে তাদের ধাক্কা দিয়ে ফেলে দিবে। আবার তারা বাঁচার জন্য পাগল হয়ে তারা তারা দৌড়াইবে। ওই আগুনের নদীর ভিতরে আবার তাদের ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হবে, আগুনের গুল্লাগুলো ধরে ধরে খাবে। ওদিন সব মানুষগুলোর সামনে ওই মানুষগুলোর আগুনের নদীর মধ্যে ফেলবে, রক্তের নদীর মধ্যে ফেলবে। ওই রক্তের নদীর মধ্যে বইরা আগুনের গুল্লাগুলো ধরে ধরে তারা খাবে। ও মুসলমান, এত কষ্ট দেয়া হবে। আজকে তোরা যেমন ঘুষ খাস, সুদ খাস, এই সুদখোর আর ঘুষখোরদের জন্য ওই কঠিন মুসিবতের দিনের হারামখোরের আসর আমার আল্লাহ রাব্বুল আলামিন তোদের এমন খাওয়ান খাবে, আগুনের গুল্লাগুলো, পাথরের মধ্যে আগুনের পাথরগুলো তোদেরকে গিলায়া গিলায় খাওয়াইবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার, আরো জোরে জোরে বলেন আল্লাহু আকবার। আমার প্রাণ পাখি রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবে রে পাখি উড়িয়া, বলো একদিন তো যাবে রে পাখি
আরো জোরে বলেন আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, বলো একদিন তো যাবের পাখি সাড়িয়া, ছেলে মেয়ে পাশে এসে কাঁদিবে পাগলের বেশে, ওরে চোখের পানি ফেলবে তারা কান্দিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাবের পাখি সাড়িয়া, বড়র পাতা গরম জালে শুয়ায়া মশারির তলে, গোসল করাইবে তোমায় হাসিয়া, ওরে গোসল করাইবে তোমায় হাসিয়া, আমার কালো ময়না রে, আমার সোনা পাখি রে, ওরে একদিন তো যাবের পাখি উড়িয়া, ওরে একদিন তো যাইবের পাখি ছাড়িয়া, আল্লাহুম্মা मोहब्बत वाला आली सैयदना, आरो जोरे बोलें अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद वाला सैयदना, ए दुनियार मुसलमान এখনো যারা সুদের মধ্যে জড়িত আছে, ঘুষের মধ্যে জড়িত আছে গো, শুনে নাও, আমার আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, জমিনটা আমি রাখবো না। আজকে কত বাড়ির মালিক হইলাম, সম্পদের মালিক হইলাম, আরে আমি রুহুল আমিন কয়েক বিঘে জমির মালিক হইলাম, আপনি কয়েক বিঘে জমির মালিক হইলেন, বাড়ি করলেন, সুন্দর বাড়ি করছেন, সুন্দর গাড়ি করছেন, আল্লাহ কয় বান্দারে এই জমিনটা আমি রাখবো না, এই জমিনটা আমি চূর্ণ বিচ্ছিন্ন করে দিব। আজকে সুদ খাইয়া, ঘুষ খাইয়া, টাকা রোজগার করিয়া বাড়ির মালিক হইলা, গাড়ির মালিক হইলা, সম্পদের মালিক হইলা, আল্লাহ কয় বান্দা জমিনটা আমি রাখবো না, এই জমিনের ভিতরে যত মাটি আছে পোড়ায়া তামা বানায়া দিব। এত কষ্টের টাকা রোজগার করিয়া ওরে কত ঘুষখোর, কত সুদখোর সম্পদ করে থুয়ে গেল। আজকে ছেলেরা তাস খেলে, ছেলেরা নামাজ পড়ে না, ছেলে জুয়ার মঞ্চে, তাসের মঞ্চে, খাইয়াবার মঞ্চে, ছেলে মেয়েদের জন্য সুখে থাকবে, সুন্দর বাড়ি করলা,
ছেলে মেয়ে সুখে থাকবে, জমি জমা করলা, বুড়া বয়সে ব্যবসা করলা, ছেলেরে হাতি দিলা যে ছেলে মেয়ে সুখে থাকবে। কিন্তু একবার কি চিন্তা করেছো আদরের ছেলে মসজিদে যায় না, আদরের ছেলে তোমার মরার পরে একটু দোয়াও করে না, ওই আদরের ছেলে মরার পরে বাবার কবরটা পর্যন্ত ছেড়ে দেয়। ও যুবক, আল্লাহ কয় বান্দার এই জমিনের মধ্যে যত পানি আছে রে, এই পানিগুলো আমি আল্লাহ সব পড়ে আসাই বানায়া দিব। যেদিন কিচ্ছু বলতে কিচ্ছু থাকবে না, সেদিন থাকবো শুধু আমি আল্লাহ। আল্লাহ কয় বান্দারে সেদিন যেদিন আমি থাকবো, আমি থাকবো রসুলের ভালোবাসা দিয়া। আজকে কার জন্য সুদ খাও, কার জন্য ঘুষ খাও, কার জন্য দুনিয়ার সম্পদের পাড়ে গোল্লা। আহারে রাত জাগিয়ে আলোচনা করি, রাত বেরাত কষ্ট করি। তিনটা ছেলে সন্তান আল্লাহ মারে দিছে, একটা মেয়ে আছে। আরে যদি আমার মরণের পরে আমার কবরের পাশে না দাঁড়ায়, যদি আমার জন্য দোয়া না করে, যদি আমার জন্য বাবার জন্য, ও যুবক, যদি আমার জন্য হাত না উঠায়, এই সম্পদ আমার করে লাভ কি? এই দুনিয়া করে আমার লাভ কি? আজকে তাদের সুখের জন্য জীবনটারে কুরবানি করলাম, তাদের সুখের জন্য কত রাত জাগলাম, তাদের সুখে রাখবো বলে জীবনটারে মাটি করলাম। আজকে সে আদরের সন্তান খানা খায়, মুসলমান গাজার প্যান্ডেলে যে বসে, আদরের সন্তান ইয়া বানিয়ে বসে, আদরের সন্তান জুয়ায় যে বসে, আদরের সন্তান পতিতালায় যায়, আদরের সন্তান বেগানা নারী নিয়ে ঘোরাঘুরি করে। আরে আমি পাগলের মতো সারা জীবন খাটলাম, আর কবরের জগতে জাহান্নাম করে নিলাম। ও যুবক, এই ভুল করিয়া সারা জীবন না করলাম খোদার বন্দেগী, এই জীবনটারে নষ্ট করলাম। 80 বছর 50 বছরের হায়াত পাইয়া শুধু সংসার সংসার করে কাটা দিলাম। একদিনও আমার রব্বে কারিমের গোলামি ঠিক মতো করতে পারলাম না। ওরে আমার কবরে যে কোনো মুহূর্তে ডাক আসতে পারে, সেদিন আমির রুহুল আমিন সিদ্দিকীর কবরে রেখে দিবে। আমার সাথে 1 বিঘে জমি দেবে না, আমার সনে 1 কানিট দিবে না, মুসলমান 10টা টাকা দিবে না, একটা সুন্দর কাপড় দিব না, 3.5 হাত একটা গর্ত। এই মাত্র আমার ঠিকানা, আমার আমলখানা দুনিয়ার মধ্যে। এই মেয়ানতটা দুনিয়ার পিছে না দিয়া যদি আমি আল্লাহরে দিতাম, এই মেয়ানতটা যদি আমি দুনিয়ার ছেলে মেয়েদের জন্য না করিয়া আমার রব্বে কারিমের জন্য রাত কাটাইতাম, আমি যদি আমার প্রভুর জন্য রাত জাগতাম, এই দুনিয়াতে কষ্ট করিয়া যদি যাইতাম, আমার রব্বে কারিম আমার জন্য ওই জান্নাতের মাকাম সুন্দর জান্নাত খানা দান করত। আজকে কেন আমরা দুনিয়ার পিছে পড়ে গেলাম? এই দুনিয়া দুনিয়া নিয়ে আমরা ব্যস্ত হয়ে গেলাম। আরে বাজার আমরা আজকে সুদ খাইলাম, ঘুষ খাইলাম, আজকে সুদের মধ্যে মনে করলাম 40 বছর বয়স হয়ে গেছে, 50 বছর বয়স হয়ে গেছে, এখনো সুদ ছাড়তে পারো নাই, ঘুষ ছাড়তে পারো নাই, মনে করছে এইভাবে দিন যাবে না। রে বাজান না, এইভাবে দিন যাবে না, এইভাবে সময় যাবে না। এই যে এখন এই যে একটু লোডশেডিং হয়, তাই তো গরমের যন্ত্রণা সহ্য করতে পারি না। যেখানে কোনো বাতি নাই, যেখানে কোনো বন্ধু নাই, যেখানে কোনো বান্ধব নাই, আমার বাবা জান আমার আপনাদেরকে বলে যায়, এখন যদি মারা যায় আমার কবরে এসি দেবে না, আমার কবরে ফ্যান থাকবে না, আমার কবরে কোনো লাইট থাকবে না। ওই অন্ধকার কবরটা আমার সুখময় যদি করতে হয়, অবশ্যই আমার খোদার গোলামি করে যেতে হবে। জোরে জোরে চিল্লায় বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? এরে মুসলমান, এই সুদখোর হাবিব নাম হলো কি? হাবিব। উনি আর সুদে কারবার করে, চক্রবৃদ্ধি সুদের কারবার করে, বাড়ি বাড়ি টাকা তোলে, মানুষের দ্বারে দ্বারে যাইয়া। চক্রবৃদ্ধি সুদখোর। এই সুদখোর একদিন গেলেন বাড়িতে মুসলমান, কিছু টাকা পায়, 1 বার 2 বার 3 বার গেলেন, যা যখন টাকা পাইলেন না,
এবার যায় বললেন, তুমি যদি টাকা না দাও, সুদের টাকা না দাও, আজকে বাড়ি থেকে সরব না। এবার বসে রইলেন। হঠাৎ রান্নাঘরের দিকে নজর গেল, যা দেখে রান্নাঘরের মধ্যে কিছু আকিকার গোস্ত, পাশের বাড়ি আকিকা হয়েছিল, সেখান থেকে কিছুটা গোস্ত দিয়েছে, ঢাকা আছে। ভিতর বাড়ি যাইয়া যখন পাতিল টুসো করলেন, যা দেখে কিছু টুকরা গোস্ত পাতিলের মধ্যে আছে। এবার গোস্তটা পাইয়া সুৎখোর হাবিব তোরা গণ্ডিত হয়ে গেলেন। ডাকতে বলে, টাকা দিতে পারো না, গোস্ত আনিয়া রান্না করে রেখে দিছো। মহিলা ডাকতে বলো, ও ভাই, ওই গোস্তগুলো আমরা কিনি নাই, পাশের বাড়ি বড় লোকের আকিকা হয়েছে, আমাদেরকে একটু গোস্ত দিছে। মরিচ নাই, লবণ নাই, ঝাল নাই, তেল নাই, রান্না করতে পারি নাই, এই জন্য রয়েছে, রান্না করে আজকে আমরা খাইতে পারি নাই। আমার ঘরের মধ্যে আমার সন্তানেরা না খেয়ে আছে, আমার সন্তানেরা বড় অনাহারে আছে, আমার সন্তানগুলো ক্ষুধার যন্ত্রণায় কান্দে রে। হাবিব কি করলেন, গোস্ত দুইটা ছিনিয়ে নিয়ে গেলেন ভিতর থেকে উঠা, এই বাতিল থেকে গোস্ত নিয়ে চলে আসলেন। আসিয়া বাড়ি এসে বিবিরে ডাকতে কয়, বিবি দেরি করো না, ভালো করে রান্না করো, গোস্তটারে ভালো করে বুনে দাও, বুনা গোস্ত খাবো। উনি গোসল করতে গেলেন। গোসল করতে আসিয়া রান্না করে বিবি সুন্দর করে রান্না করিয়া পাতিলের মধ্যে রেখে দিছে। যখন দুজন বইয়া একসাথে খাবে, স্বামী স্ত্রী দুজন মিলা খাবে, যখন পাতিলটা গুছিয়েছে, গুছানোর সঙ্গে সঙ্গে দেখে রে পাতিলের ভিতরে গোস্ত নাই, পুরো পাতিলের গোস্ত রক্ত হয়ে গেছে। আমি একটা চিৎকার মেরে ডাকতে বলে, বিবি আরে জোর করে গোস্ত ছিনে আনার কারণে সেই গোস্ত যদি রক্ত বানাইতে পারে, সেই গোস্ত যদি আমার আল্লাহ রক্ত বানায় দিতে পারে, ওরে বিবি আমি সারা জীবন সুদ খাইলাম, আমার আল্লাহ আমার সাথে কি রূপ ব্যবহার করবে? আমি যদি জোর করে কত সুদ খাইলাম, আমার আল্লাহ যদি আমারে ধরে, যদি দুনিয়ার গোস্তগুলো যদি রক্ত বানাইতে পারে, বিবি রে আমারে কি করবো আমার আল্লাহ, আমি কি করবো রে বিবি? বিবিও কান্দে, স্বামীও কান্দে, দুজন কান্দার বলে, আল্লাহ দুনিয়াতে আর জীবনে সুদ খাইতাম না, যার কাছে যা পাবো মাফ করে দিলাম, আর আমার যা ছিল সবাইরে ফেরত দিয়ে দিলাম। উনি কি করলেন, সুদের যত টাকাগুলো আনছে সব ফেরত দিয়ে দিলেন। এমনকি যে মুনাফা বাদে যে মুসলমান আসল টাকা ছিল এটাও মাফ করে দিলেন। বলে আমরা আপনার কাছে মাফ চাই, আমারে মাফ করে দিবেন। উনি এমন তওবা করলেন, খাস তওবা করলেন, আল্লাহর সন্তুষ্টিতে সব কিছু ছেড়ে দিয়া সুদখোর হাবিব আল্লাহর ডাকে, আর আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। বলে আল্লাহ জীবনে আজ থেকে আর এক ওয়াক্ত নামাজ ছাড়ব না, আজ থেকে আমি একটা হজ রোজা ছাড়ব না, আজ থেকে একটা মিথ্যা কথা বলবো না, আজ থেকে কোনো ঠকবাজি করব না, আজ থেকে সুদের নাম মুখে আনবো না, আল্লাহ ঘুষের নাম আনবো না। উনি চোখের পানি ছেড়ে কান্দে, রব্বুল আলামিন তুমি আমারে মাফ করে দাও। উনি বাড়ি বাড়ি যে মাফ চাইলেন, যাদের সঙ্গে সুদের কারবার করতেন তাদের হাতে ধরে পায়ে ধরে ডাকতে বলে, ভাই আমি আপনাদের সঙ্গে অন্যায় করেছি, আমার যদি মাফ না করেন আমার আল্লাহ আমারে মাফ করবো না। পায়ে ধরে মাফ চায়, বলে আমারে মাফ করে দেন, জীবনে আপনাদের কষ্ট দিছি, আমারে মাফ করে দেন। আপনাদের উপকার করতে যাইয়া আমি নিজেরে আমি বড় লোক বানায় ফেলেছিলাম, আমি দুনিয়ার লোভে পড়ে গেছিলাম, দুনিয়ার সম্পদের লোভে পড়ে গেছিলাম, আমার আজকে আপনাদের কাছে মাফ চাই। এই হাবিব যখন অনুশোচনা করিয়া রব্বে কারিমের কাছে মাফ চাইলেন, আমার আল্লাহ তারে মাফ করে দিলেন। আমল করতে করতে এই দুনিয়ার মধ্যে সুদ করা হাবিবকে আমার আল্লাহ আল্লাহর ওলি বানায়া দিছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। আয় ফিরে আয় বাবার, এমনও মানুষ আছে গাঁজা খাইছেন, মদ খাইছেন, এখন মসজিদ ছাড়েন না, আল্লাহরে ছাড়েন না, আমার আল্লাহ বড় খুশি হয়। কে কি বললো কিচ্ছু যায় আসে না রে বাবা। আপনি যখনই অনুভব করেছেন আমার কবরে যাওয়া লাগবে,
আল্লাহ আমি আর জীবনে সুদ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর ঘুষ খাবো না, আমার কবরে যা লাগবে আমি আর জিনা ব্যভিচার করবো না, আমার কবরে যা লাগবে আমি আর গাজায় টান দিব না, আমার কবরে যা লাগবে আমি আর মদ খাবো না, আমার কবরে যা লাগবে বিড়ি সিগারেট খাবো না। একবার যদি আপনি খাস তওবা করে ফিরে আসতে পারেন, আমার আল্লাহ এত খুশি হয়, আমার আল্লাহ ফেরেশতাদের ডাক দেখো, ফেরেশতা দেখো ওই অমুক জায়গা গ্রামে অমুক পাগল, এই পাগলটা মনের অজান্তে নফসের খায়াসে পড়িয়া অন্যায় করেছিল, আজকে নফসের আম্মারা কন্ট্রোল করিয়া এই বান্দা আমি আল্লাহর গোলাম হয়ে গেছে, ওই নামটা লিখে দাও, আরশের গায়ে লিখে দাও, নিষ্পাপ বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও, জান্নাতি বলে লিখে দাও। এই জন্য আমি অনুরোধ করব যুবক, আয় ফিরে আয়, আয় ফিরে আয়, এখনো সময় আছে, এখনো সময় আছে, আয়। আগামী দিন বেঁচে থাকবো কেউ বলতে পারি না, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। মুসলমান, কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, ও মুসলমান শুনে নাও, যে কোনো মুহূর্তে মালাকুল মউত আসতে পারে। এর পরবর্তী সময় আপনার আমার জন্য কি নিয়ামত বয়ে আনতেছে কেউ বলতে পারি না। এখন সুস্থ আছেন, সকালে কবরে যাবেন। ও যুবক, এখন সুস্থ আছেন, ফজরের আগে অসুস্থ। আজকে মুসলমান এখন সুস্থ আছেন, আগামী দিন ফজর পর্যন্ত বেঁচে থাকবে কেউ বলতে পারি না, কেউ বলতে পারি না। সুতরাং আপনাদের কাছে করজোরে একটা দাবি করব, যারা মাইকের আওয়াজ শুনতেছেন সবার কাছে আমার একটা দাবি, আয় ফিরে আয়, আয়, আর অন্যায় করিস না, আর নামাজ ছাড়িস না, আর জুলুম করিস না, আর ভুল পথে চলিস না। আজ থেকে আমরা দিনের পথে যাই। এই সোনা ফকিরের মতো একজন ফকির মানুষ এই যে মসজিদ খানা করে গেছে, নামটা ছিল সোনা ফকির। এই ব্যক্তির ফকির ছিল, তার দিলের ভিতরে ছিল আল্লাহর ভয়, সারা জীবন ভিক্ষা করে খাইছে। ও মুসলমান শুনে নাও, এই মসজিদটা করে যাওয়ার পিছনে একটাই কারণ ছিল, আমি সোনা ফকির দুনিয়ার জিন্দেগিতে ছায়া ছায়া খাইলাম, কিন্তু আল্লাহর দরবারে তো চাইলে কাজ হবে না, ওই কবরে আমার যেতে হবে, কবরে আমার হিসাব দিতে হবে। সোনা ফকির মরণের আগে তার বাড়িটা দিয়ে গেলেন মসজিদ বানানোর জন্য। এরপরেও যদি ঝুরি পাড়ার মানুষ না বোঝে, একজন ফকির মানুষ ভিক্ষা করে খাইতো, জীবন দশায় জমিটা বিক্রি করে না। যদি উনি জমি বিক্রি করতো আরো 10 বছর বয়া বয়া খাইতে পারতো, পারতো কি পারতো না? এই কথা বলেন না কেন? পারতো না। কিন্তু সোনা ফকির জমিটা বেচে নাই, তার ভিতরে একটা মাত্র চিন্তা ছিল, আমার আল্লাহ আজকে আমার যৌবন আছে, গায়ে বল আছে, মানুষের কাছে চাইলে দেয়, কিন্তু একদিন কবরে যেদিন চলে যাব কেউ আমার দিব না। আমি এমন কাজ করে যাব যেটা আমার কবরটা আসানো হয়, কবরে শান্তি পায়। সৎকায় জারিয়া করে গেলেন। এই পাগলটারে দেখেও যদি আপনাদের জ্ঞান না হয়, তারপরও যদি ও মুসলমান, এই মুসলমান এই বড়ই গ্রামের মানুষ সুদের মধ্যে জড়িত হয়, ঘুষের মধ্যে জড়িত হয়, ওর দৃষ্টান্ত প্রমাণ করে গেলেন সোনা ফকির। এই দুনিয়া কিচ্ছু না, কিচ্ছু না, কত না সে চিনতে খাইলাম। ওরে আমি সোনা ফকির বিদায় নিলাম। লম্বা চওড়া লোকটা ছিল, আমার মনে পড়ে মাঝে মাঝে গল্প করতাম, যখন আমি রাসেলগের বাসায় আসতাম মাঝে মাঝেই গল্প করতাম, দাঁড়ায় দাঁড়ায় গল্প করতাম, এত মজার মজার কথা বলতো। ওরে মুসলমান, আমি উনার সঙ্গে গল্প করার পর, এই দান করার পর একটা কথা ওনার জিগাইছিলাম। একদিন আমি বললাম, দাদু ভাই এই জমিটা আপনি বিক্রি করলে তো ভালো টাকা পান। উনি আমারে বলেছিল, উত্তরটা দিয়েছিল রাসেলের বাবা, তখন রাসেলের বাবা এবং আমি দুজনই বসে আছিলাম বারান্দায়। আমার ওনার একটা কথা বলতেছিল, সেই কথাটা হলো, আমি এমন একটা কাজ করব, আমার এই জায়গা সারা জীবন এলাকার মানুষ নামাজ পড়ব, অশিক্ষিত মানুষ তো, আর আমি সব পাবো। আমি করলাম, দাদা আপনি ঠিকই তো করেছেন, কারণ তার মনের ভিতরে ছিল, চিন্তা ছিল, যদিও অশিক্ষিত সাধারণ মানুষ, তার অন্তরের ভিতরে ছিল আল্লাহর ভয়, তার অন্তরের ভিতরে ছিল রসুলের প্রেম, তার অন্তরের ভিতরে ছিল মদিনাওয়ালার প্রেমে জাগ্রত। আর এই মানুষগুলো আজকে পরের জমি কেমনে দখল করে নেয়, আজকে পরের জমি ভুয়া দলিল বানায় বানায় লেখা নেয়। আজকে পরের জমি এমন বড়ই গ্রামে লোক আছে রে,
যারা জাল দলিল করে নিজের দলিল বানায় নিছে। আমার গ্রামও আছে, আপনার গ্রামও আছে, বাংলাদেশের অনেক অঞ্চলে আছে। ভুয়া দলিল বানাইয়া এটা ভোগ করে খায়, কিন্তু কবরে তো ভুয়া দলিল চলবে না। ওই কবরে সামিয়ানা গোছানোর দরকার আছে কিনা? আরো জোরে জোরে চিল্লায় বলেন আছে কিনা? ও ভাই, আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার, তোমার যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। বলো আজ না হয় কাল তুমি, আজ না হয় কাল তুমি যাইবা কবরে, যাবার বেলায় দেখবে চেয়ে গো তোমার ছবি রইল পড়ে, যাবার বেলায় দেখবে চেয়ে গো। তোমার দাদাই গেছে, বাবাই গেছে, কেউ আসলো না ফিরে, তোমার তো যাইতে হবে রে সবাই অন্ধকার কবরে, তোমার তো যাইতে হবে রে। এরে মুসলমান, অল্প বয়সে কিছু যুবক মারা গেল এই বড়ই গ্রামে। ও যুবক, বড়র গ্রামে কয়েকটা যুবক, আব্দুল হামিদ একদম তর তাজা যুবক, ওই দোকানদার ও মুসলমান, ওনার নামটা যেন কি ছিল? সুমন দোকানদার। এখনো বিয়ে করে নাই, মানুষের সামনে মিষ্টি হাসি দিত। আমার ছাত্রদের জন্য যখন আমি বাজাপুরা নিতে আসতাম, 2টা 4টা বেশি দিত, আর বলতো ভাই দোয়া চাই, দোয়া চাই। আমি বলতাম তুই অত দিস কেন? কয় ছাত্র কয়জন, যদি ধত 20 টাকায় আরো 5টা বেশি দিত, 2টা বেশি দিত। আমার বলতো আপনি খালি একা সব নেবেন, আমারও কিছু শরীক করেন। উনি বিয়ে করে না, উনিও চলে গেছে। আজকে আব্দুল হামিদ আমার দরবারে যাইতো, উনিও চলে গেছে। বড়ই মনিরুল ভাই কাঁচামালের ব্যবসা করত, একটা ছেলেকে রেখে চলে গেছে। অনেকগুলোর নামগুলো মনে পড়ে যায়। মাসুদ, এই যে খালপাড়ের মাসুদ, আমি কইতে গেলে অনেক কষ্ট হয়। এই মাসুদ একদিন আমি জিনেদা মাহফিল করে দাঁড়ায় আছি স্ট্যান্ডে, রাত তখন 2টা বাজে। আমি একা একা ঘাড়ের মধ্যে ব্যাগ নিয়ে দাঁড়িয়ে আছি, পিছন থেকে জড়ায় ধরছে, জড়ায় ধরিয়া আমার কই ভাই কই যাবি? ও তো মোটা তাজা, আমি তো অনেক আগে দেখছি, আমি চিনি নাই। আমি কইছি আপনি কে? আমি মনে মনে হয় কাম সারছে, নতুন স্ট্যান্ডে জিনেদা। আমি বলছি আল্লাহ, আমার পকেটে টাকা পয়সা আছে নিয়ে বিবে জড়ায় দিচ্ছে। কই যাবি? আমি কই বাড়ি যাবো। চিনার বান করতে। আমি কই ভাই কে আপনি? তুই আমার চিনিস না? আমি মাসুদ। আমি মাসুদ। আমার সেই ট্রাকের বালুর ট্রাকে উঠায় আনছে, মারি মাগুরায় নামাইছে। আমি আশ্চর্য হয়ে গেছি, এই মানুষগুলো অজারে ঝরে গেছে। মাসুদ চলে গেল। এইরকম অসংখ্য যুবক, আমাদের জুরিপাড়ার বাবু মিয়া, আহারে আমার দরবারে মাহফিল করতো বাবু, উনিও চলে গেছে। আমি নাম শুনেছি, দেখতে পারি নাই। এইরকম অসংখ্য যুবক যারা ছেড়ে চলে গেছে। আমাদের রইস ভাই ওই দোকানদারি করতো, রইস লতিফ ভাইয়ের রইস নাম, ও চলে গেছে। এইরকম অসংখ্য যুবক যারা একদম তাদের অল্প বয়স, কেউ ভাবতে পারেনি এরা চলে যাবে, আল্লাহ তাদেরকে নিয়ে গেছে। এইরকম আপনিও চলে যাবেন, পৃথিবীর কেউ ঠেকাতে পারবেন না, ঠেকানো সম্ভব নয়। হয় আজ, না হয় কাল, না হয় পশু নাই তসু, যেতেই হবে। পৃথিবীর কেউ ঠেকায় রাখতে পারে নাই। ফিরাউন, নমরুদ, কারুন, যারা খোদাই দাবি করেছিল তারাও ঠিকতে পারে নাই। আপনি থাকবেন, আপনি আমি কেউ থাকতে পারবো না। এই জন্য কিছু বড়ই গ্রামে কিছু রত্ন ঝরে গেছে, একদম বাচ্চা বয়সের। আমি অনেকগুলোর নাম জানি, অনেকের জানি না, কারণ আমি এগুলোর নিজের কন্ট্রোল করতে পারি না। এই মানুষগুলো তো এখনো যাওয়ার সময় হয় নাই। ভাবতে গেলে রাখছে কোথায়, এই জায়গা যে জায়গা রাখছে একটা মানুষও আসে না। এই জায়গায় দিনে দুপুরে ভয় করে গেলে কেউ যায় না, সালাম দিতেও যায় না। এই হলো আমাদের ঠিকানা। এই মানুষগুলো যদি না বোঝে, এদের আপনি কেমনে বুঝাইবেন? এরপরেও যদি না বোঝার ভান করে, আপনি কেমনে বুঝাইবেন? অনুরোধ করব দাদু ভাই যারা আইছেন, রাত 12টা পার হয়ে গেছে, আমি আর আলোচনা আগাবো না। অনুরোধ একটাই যে আমাকে আপনাকে চলে যেতে হবে। এই পৃথিবী চিরদিন থাকার জায়গা না।
আপনিও থাকবেন না, আমিও থাকবো না, চিরতরে বিদায় নিতে হবে। আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। সুতরাং বুড়ো মরে বুড়ো বেঁচে আছে, যুবক চলে যাবে, যুবক মরে যাবে, বৃদ্ধ বেঁচে থাকবে। সুতরাং আমরা সবাই সেই মরণ দেশের যাত্রী। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করুক, জোরে বলুন আমিন। আপনাদের এলাকাও আছে যে আট্টশির মাহফিল হচ্ছে, নিজেরাও শুনবো না, অন্য কেউ শুনতে দেব না, এরকম একটা দল আছে। কথা বুঝেননি? যে আমরাও শুনবো না, এমন একটা অট্টগোল করে দিব, হেদাল বাদায় দিব, নিজেরাও শুনবো না, অন্য কারো শুনতে দিব না। এখন 4 জন প্রতিজ্ঞা করছে, আর আমরা কেউ নিজেরাও শুনবো না, কাউকে শুনতে দিব না। পরের দিন ঘুমাইতেছে, আবু জেলের ঘুম হয় না, কয় না রে, কারণ এই যে আজকের ওয়াজ, যারা আল্লাহর নবীর পাগল, আল্লাহর পাগল, তারা বিছনায় থাকতে পারবে না। ওই পাগলটা আপনি যতই বেঁধে রাখেন, সে হোক সরমুনাই, হোক সারসিনা, হোক জামাত, হোক তাবলিগ, হোক বিএনপি, দুঃখ নাই। কিন্তু ও যদি রাসূলুল্লাহর প্রেম বিন্দু মাত্র থাকে, আল্লাহর গোলামিত্ব যদি ভিতরে থাকে, ওই পাগলকে ধরে ঠেকায় রাখতে পারবেন না। ওই পাগল চলে আসবে জান্নাতের ঘিরান শুনতে শুনতে, যেমন মৌমাছি আহারের জন্য, মধুর জন্য আপনার উড়ল দিয়ে চলে আসে, ফুল থেকেও ফুলে, ফুল থেকেও ফুলে। পিপিলিকা যেমন নাক শুয়া শুয়া আহার খোঁজে, ঠিক জান্নাতি মানুষগুলো ওই রকম ঘ্রাণ শুনতে শুনতে চলে আসবে। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন। ঠিক পরের রাত্রে আবার হদ্বাও ঘুমায় না, সাইবাও ঘুমায় না, আবু জেল ঘুমায় না, আবু সুফিয়ানও ঘুমায় না, 4 জনের ঘুম হয় না, খালি বিছনায় পিঠ লাগায় এদিক ওদিক ঘোরাঘুরি করে। গোরা চিন্তা করে আজকে তো কেউ আসবে না, একা একা হনবো, আজকে 3 রাত আসবো না। আবু জেল চিন্তা করে আজকে তো কেউ আসবে না, আজকে আমি কোরআন বলে শুনবো। হুতবা কয় আজকে কেউ আসবে না, আজকে আমি একা শুনবো। আবু লাহাব কয় কেউ আজকে শুনবে না, আমি শুনবো। রাসূল যে সময় আবার ঈশান নামাজ শেষ করে কোরআন নিয়ে বসছে, ওই 4 বান্দর আবার দোষ শুরু করছে। আল্লাহু আকবার বলেন না? এই জন্য বলতেছি, তারা দুশ্মনের রাসূল ছিল। কোরআন মানত সত্য, নবী সত্য, সব মানা পর ঈমান আনে নাই। আবার কইতার হুজুর আপনি বানর বললেন, এই জন্য কথা বলতেছি, কারণ তাদের ভিতরে পশু আত্মা ছিল না, তাদের ভিতরে ছিল মানুষ আত্মা ছিল না, তাদের ভিতরে ছিল পশু আত্মা। জোরে বলেন ঠিক কিনা? এরপরে পরের দিন যখন আবার রাসূল এরম সকাল হয়ে যাচ্ছে, এই দিন আরো মজা লাগতেছে, মানে এই দিন বেলা উঠে গেছে পূর্ব আকাশে। ওদিন তো একটু মানে অন্ধকার ছিল, এদিন একদম বেলা উঠে গেছে। 4 বন্ধু দোষ শুরু করছে আবার 4 জনের গায়ে। আর কিরে কিরে তুই, ও খাই তুই, ও খাই তুই, ঘটনা কি? কালকে না প্রতিজ্ঞা করলাম কেউ শুনবো না, কাউরে শুনতে দিব না। কথা বুঝিনি? শুনতে দিব না। কিন্তু আমার বাবারা গভীর মনোযোগ। 4 বন্ধু বলল, না, এটা পৃথিবীর কোন মানুষের লেখা কিতাব নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি যে কথাগুলো বলে, এটা আল্লাহর কথা বলে। এই ব্যক্তি কোনো সাধারণ মানুষ না, যদিও সে একজন আমাদের বাতিজা হোক, আমাদের ব্যস্ত হোক, সে কথাগুলো বলে আল্লাহর কথা, সেই কথা বলে ভগবানের কথা। সুতরাং আজ থেকে আমার বাবারা মুহাম্মদকে হিংসা করলেও উনার বাণীকে হিংসা করা যাবে না। তা আমি আজকে দেখলাম মাহফিল হিংসা করছেন, তাবারও খায়া টুক করে চলে যাচ্ছে। মনে কিছু করবেন না, মনে কিছু করবেন না, যদিও হিংসা করেন, কিন্তু দেখলাম এই মানুষগুলো যারা বেশি হিংসা করে টুক করে চলে যাচ্ছে। আমার নজরে আজকে পড়ছে, আমি খুবই খারাপ লাগছে আমার কাছে যে এই মানুষগুলো, তারা মাহফিলের, এটা কার মাহফিল? আল্লাহ রাসূলের মাহফিল। আল্লাহ কবুল করুক। এমন একটা দিন আসবে বাজান, বসার সুযোগ পাবেন না। এমন একটা দিন আসবে, আপনি আমি হাজারো চেষ্টা করে একটা নেকি আমল করতে পারবো না। ছেলের কাছে বাবা দৌড়বে, বাবার কাছে ছেলে দৌড়বে, ভাইয়ের কাছে ভাই দৌড়বে, একটা নেকির জন্য কেউ একটা নেকি দিবে না। সেই নেকিটা দুনিয়া থেকে আমাদের আদায় করার দরকার আছে কিনা? আরো জোরে বলেন, আছে কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করলাম। জিকির করলাম কার? আল্লাহর জিকির। কার জিকির? আল্লাহর জিকির। আপনারা যারা সরমনাই করেন, সারসিনা করেন, ফুরফুরা শরীফ করেন, দেওয়ানবাগ করেন, তাবলিগ করেন, আমলিগ করেন, আপনারা জিকির করেন কার? আরো জোরে বলেন কার? আস্তে কইবেন না, জোরে কইবেন কার? অনেকে জিকির মুনাফিক চিনার উপায়, মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করে গাফিলতি করে, আর যখন নামাজ দাঁড়ায় অলসতা করে। নামাজের ভিতর হাত খেজই, কান খেজই, গলায় খেরখর করে এক পায়ে দাঁড়ায়, মোটামুটি অঙ্গভঙ্গ এটা ভাব দেখায়, জোরে জোরে কাশি দেয়, মানে এক বিনা অজরে নামাজের ভিতরে খুঁতখুত করা শুরু করে। মুনাফিক চিনার উপায় ভালো করে শুনে নেন। মুনাফিক চিনার উপায় হলো যখন জিকির করবে গাফিলতি করবে, নামাজ দাঁড়াইলে অলসতা করবে। এই জিকির হলো, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। মারহাবা বলেন না?
আর একটু জোরে বলেন। জিকির শব্দের অর্থ কি? স্মরণ করা। জিকির শব্দের অর্থ কি? স্মরণ। একটু বাজানটা জোরে বলেন না, স্মরণ করা। এখন জিকির সাধারণত দুভাগে বিভক্ত, একটা হলো জাহিরি, একটা হলো বাতিনি। জাহির জিকিরটা স্পষ্ট, একটু আগে আল্লাহ 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 বলেন। বাতিনি জিকিরটা আবার চুপে চুপে, এটা কেউ জানে না, দেখা যায় মসজিদের তসবিহ পড়তেছেন বয়া বয়া, সুপার কি করতেছেন আপনি ভালো জানেন, চুপ করে ধীরে ধীরে আল্লাহ আল্লাহ করতেছেন। এই বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত, একটা হলো জাহির জিকির যেমন আল্লাহ আল্লাহ, বাতিনি জিকিরটা আবার দুভাগে বিভক্ত। একটা হলো ঠোঁট বন্ধ জিহ্বা চালু, ঠোঁট বন্ধ জিহ্বা চালু, আর একটা ঠোঁটও বন্ধ জিহ্বাও বন্ধ। মানব দেহের বান্দুদের নিচে একটা হাড়, হাড্ডির নিচে একটা গোস্ত, এই গোস্তটাকে আরবিতে বলে কলব, ইংলিশে বলে হার্ট, বাংলায় বলে হৃৎপিণ্ড। এটা যাদের পবিত্র, সমস্ত দেহ রাজ্য পবিত্র। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। প্রতিটা মানুষের দেহ ছয় লতিফা। নফসে আম্মারাকে কন্ট্রোল না করা পর্যন্ত আপনি আল্লাহ পাওয়া পর্যন্ত এত সহজ না। এই নফসটা, এই নফসের বাড়ি কই? এই যে আমি আলোচনাগুলো, আমি আস্তে আস্তে যখন আলোচনাগুলো আপনারা নিলে আলোচনাগুলো অনেক মজা লাগবে, তবে দেখা যাক কোন পর্যন্ত আগানো যায়। এই জিকির বললাম দুই ভাগে বিভক্ত। এর কিতাবের ভাষায় জিকির চার ভাগে বিভক্ত। কয় ভাগে? জোরে বলেন, কয় ভাগে? আমি দলিল দিতে আসি না আপনাদেরকে, যেহেতু আলোচনা করব, তবুও তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড, কত খণ্ড? জোরে বলেন, কত খণ্ড? দ্বিতীয় খণ্ড। কিতাব হলো তিরমিজি শরীফ। এই এখানে আপনাদের এই মহিলা মাদ্রাসাও পড়ানো হয় তিরমিজি। আলী রেজা সাহেবও পড়ছে, ভাইও পড়ছে, ওলামা একরাম পড়ছেন, আমাদের মুফতি মেহেদী হাসান সিদ্দিকীও পড়ছে। যারা পড়েছেন আমার সঙ্গে চ্যালেঞ্জে আসলে আমার সঙ্গে কিতাব নিয়ে বসতে হবে। কেন আমি আপনাদের ছেলে, আগে বলছি কিতাব আমার বাবার না, কিতাব আমার ভাইয়ের না, কিতাব আমার গ্রামের না, কিতাব আল্লাহ রাসূলের কিতাব। জোরে বলেন ঠিক কিনা? এটা কি আমার বাবার কিতাব? আমার বাবার কিতাব কোন, আমার আব্বা কিতাব লেখেও নাই, আমি সেই কিতাব থেকে আলোচনা করতেছি না। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। কত নাম্বার? লেখে নিবেন, না পাইলে এখন জব করে দিবেন আমারে। বন্ডামি করা যাবে না, এত বড় কুতুব হইলে আপনি আসতে হইব। যদি কোনো কুতুবের জানতে হয়, এলাকার মধ্যে যদি কোনো পণ্ডিত থাকেন, কিতাব নিয়ে আমার কাছে আসতে হবে। আমি কিতাব আমি বলবো, আপনি খুলবেন, না পাইলে আমার জবাই করবেন। কিন্তু দূরে থেকে ভণ্ডামি করা যাবে না। আপনি আট্টসি বেদাত করে নাক শিখতাবেন, আমার কথা আমার ডাব যদি অসঠিক হয় সঙ্গে সঙ্গে ফেলে দিবেন, প্রয়োজন নেই। আরে আট্টসি পীর কোনো মাকসুদ নয়, চরমনা পীর কোনো মাকসুদ নয়, জামাতের আমির কোনো মাকসুদ নয়, মাকসুদ স্বয়ং আল্লাহ। জোরে বলেন ঠিক কিনা? কে হেদায়েতের মালিক? বন্দি হেদায়েতের মালিক কি চরমনার পীর সাহেব? এই চরমনার মুরিদ যারা আছেন বলেন, হেদায়েতের মালিক কে? মারহাবা। হেদায়েতের মালিক কে? আট্টসির পীর, সারসিনার পীর, জামাতের আমির? হেদায়েতের মালিক কে? এমনকি হেদায়েতের মালিক নবীজিকেও আল্লাহ দেন নাই। আমরা নবী নবী কয়া পাগল হই, আমার নবীজিকে হেদায়েতের দায়িত্ব দেন নাই। দায়িত্ব দিচ্ছে, যদি হেদায়েতের দায়িত্ব নবীজিকে দিতেন তাহলে বোঝা গেল আবু জেহেলের কপালে কালেমা জুটত, ঠিক না? যেহেতু আবু জেহেলের কপালে জোটে নাই, সেহেতু হেদায়েতের দায়িত্ব দুনিয়ার কাউকে দেওয়া হয় নাই। আমাকে আপনাকে দায়িত্ব দিছে বলার, মানা না মানা এটা দায়িত্ব কার? আল্লাহ। একটু এমনও মানুষ আছে আমার গ্রামে যে এক সময় অন্য অন্য হাদান দায় ছিল, এখন ব্যক্তি নামাজ ছাড়ে না, এই ব্যক্তি আল্লাহকে ছাড়ে না, সদা সর্বদা আল্লাহর প্রেমে, মাসুকের প্রেমে আশিক, একদম পাগল হয়ে গেছে। কারণ আল্লাহ তাকে হেদায়েত এই মুহূর্তে করছে। জোরে বলেন ঠিক কিনা? অনেকে বলতে পারে দূর ভণ্ড ছিল, এখন বালা হয়েছে। কথা বুঝছেন? আরে হেদায়েত কখন করবে আল্লাহ ভালো জানে। তিরমিজি শরীফের দ্বিতীয় খণ্ড 175 নাম্বার পৃষ্ঠা। এতদিন জিকির করেছেন আল্লাহ, আল্লাহর জিকিরে এই জিকিরের নাম জানেন? এই জিকিরটার নাম হলো ইসমে জাতের জিকির, আল্লাহ আল্লাহ আল্লাহ। বাইহাকি শুআইবুল ঈমানের প্রথম খণ্ড 337 338 নাম্বার পৃষ্ঠা। আমি কিতাবের নাম বলতেছি, আমি পৃষ্ঠা নাম্বার বলতেছি, না পাইলে আস্তে 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 ভাই আস্তে একটু ধৈর্য ধরেন। এই কিতাবের মধ্যে এই কিতাবের মধ্যে এতদিন জিকির করছেন কালেমার জিকির না ভাই,
আমরা কিন্তু সবাই জানি যে কালেমার জিকির, ঠিক না ভাই? কথা বলেন না কেন? কালেমার জিকির বলি না? না ভাই, এটা কালেমার জিকির না। এই জিকিরটার নাম হলো নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলেন না মারহাবা। কষ্ট হচ্ছে আপনাদের? কষ্ট হচ্ছে? আমি কাউকে ঘায়েল করার জন্য বসি নাই, সবার বোঝানোর জন্য বসেছি। যেহেতু আমি আলেম হিসেবে বসেছি, এখন আমি শিক্ষক, আপনারা ছাত্র। এখন আপনাদের কোনো কথা নিব না। যদি কোনো ভুল হয় ওপেন বলবেন এটা রং, মেনে নিব। কিন্তু আমি এখন শিক্ষক, আপনারা ছাত্র। না বুঝলে আমাকে বলবেন এটা বুঝাই দেন। কথা বুঝেন নাই? এটা বুঝিয়ে দেন। কারণ এখানে আপনি বুঝবেন, আরেকজন বুঝবে না। আমি কাউকে ঘায়েল করার জন্য, কাউকে গালি দেওয়ার জন্য, কাউকে নিন্দা করার জন্য এখানে বসি নাই। আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি। জিকিরটার নাম কি জোরে বলেন? নাফি জাতের জিকির, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কানজুলুল মানের প্রথম খণ্ড 214 নম্বর পৃষ্ঠা। আমি কিতাবের নামে এই জন্য বলতেছি, যারা আপনারা লিখে রাখলে কিয়ামত পর্যন্ত লাগবে, কাজে লাগবে। এই এতদিন জিকির করছেন, তওবার জিকির না ভাইজান, তওবার কোনো জিকির নেই। আমরা কিন্তু অনেকেই সাধারণ মানুষ, আমরা তওবার জিকির বলি না ভাইজান। এই জিকিরটার নাম হলো কুওয়াতের জিকির, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। জোরে বলেন মারহাবা। একটু আস্তে, রাগ করতেছেন নাকি? আমি ছেড়ে দেব রাগ করলে। আপনারা বক্তা নিয়ে আসেন, যদি ভালো না লাগে যে কোনো বক্তা নিয়ে আসবেন। আমি আলোচনা করা মুখ্য বিষয় না। আমি আপনাদেরকে বোঝানোর জন্য এমন ভাবে বলতেছি, এরপরেও যদি আপনাদের কষ্ট হয়, কারণ আপনাদের শিখতে হবে। একটা আলেম এসে উল্টো পাল্টা বলে যাবে, আপনারা শিখবেন না। একটা আলেম আসতে পারে, আসলে আপনাকে ভুল বুঝাবে। তখন আপনি যখন বুঝলেন যে না, সিদ্দিকী সাহেব এটা বলছে, আরেকজন অমুক বক্তা রেজা ভাই, আলী রেজা ভাই এটা বলছে, তখন আপনার ভিতরে মূলটা যেটা আপনি ধরে ফেলতে পারবেন, ঠিক কিনা ভাই? মূল যেটা ধরে ফেলতে পারবেন। এখন আমি যদি না জানি, প্রশ্ন করো ওই ব্যক্তি যে ব্যক্তি জানে, প্রশ্ন করো ওই ব্যক্তি যে ব্যক্তি জানে। যে ব্যক্তি জানে না, ও প্রশ্ন জীবনও করতো না, কারণ তো নিজেই বোঝে না। এই জন্যে আপনি যখন জানতে পারবেন, তার জন্য ধরতে পারবেন, বলতে পারবেন। এইবার চতুর্থ নাম্বার জিকির ইবনে মাজার মধ্যে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা। মারহাবা বলেন না? আরো জোরে বলেন ভাইজান। এই জিকিরটা সব তরিকার ভাইয়েরা করেন। এই যে চারটা প্রকার জিকির বললাম, জিকির শব্দের অর্থ হলো স্মরণ করা। আপনি এখানে একটা গাছ পড়ে আছে রাস্তার মধ্যে, এটা সরিয়ে দিয়েছেন, এটা একটা জিকির। আপনি ঘাটে একটা খুঁটো গাড়া আছে, যে গাড়ি একটা লোকের পায়ে লাগতে পারে, উঠাই ফেলছেন, এটা একটা জিকির। আবার চিন্তা করছেন এখানে মানুষ কাপড় থেকে গোসল করবে, এটা একটা জিকির। কথা বুঝেনি? এক কথা, রব্বে করিমের সন্তুষ্টের জন্য মানুষকে ভালোবাসা, রব্বে করিমকে খুশি করা। মারহাবা বলেন না? আরো জোরে, আরো জোরে। খুশি কাকে? পৃথিবীর কোনো মানুষকে নয়। কোনো পীরের নামে কোনো জিকির নাই, সিদ্দিকের নামে কোনো জিকির নেই, আপনার নামে কোনো জিকির নাই। জিকির কার? আরো জোরে বলেন কার? এটা আপনারা বেশি বেশি করবেন, কলব পরিষ্কার হবে। কলবের পরিষ্কারের এক নাম্বার ওষুধ হলো জিকির। হার্টের রোগ, যে ব্যক্তি দেখবেন বেশি জিকির করতে পারে, যার কলব পরিষ্কার হয়ে গেছে, এই ব্যক্তির হার্টের রোগ হয় না। এই জন্য হার্ট যদি ভালো রাখতে হয়, দেখবেন ওই যে অনেক পাগল কত জোর, ওই রকম যদি জিকির আমি করতাম, উনি স্ট্রোক করে মারা যেতাম। কিন্তু ও তো এমন ভাবে হাতটাকে এমন ভাবে শক্ত করছে, আল্লাহ জিকির করতে 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 এর কলবটা এমন ভাবে পরিষ্কার হয়েছে, ভিতরে কোনো রোগ ঢোকে নাই। মারহাবা বলেন না? আর একটু জোরে বলেন মারহাবা। মহব্বতের সঙ্গে দুরূদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদ। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, কলের গাড়ি তেলে চলে, বিনা
বিনা তেলে চালাই গাড়ি নবী সুলাইমান আমরা সেই মুসলমান আমার অর্থে মুসলমান। এ মুসলমান গভীর মনোযোগ, পয়গম্বর সুলাইমান। ও যুবক, কি বলবো, আলোচনা অল্প সময় আপনাদেরকে কষ্ট দিব। দাউদ আলাইহিস সালামের কলিজার টুকরা সন্তান হযরত সুলাইমান পয়গম্বর, মারহাবা বলেন। এই পয়গম্বর ছোট্ট মানুষ, বেশি বড় না, ছোট্ট খাটো মানুষ, 10-12 বছর বয়স। একটু জিকির করেন না, লা ইলাহা আর জোরে লা ইলাহা। এ যুবক, ছোট্ট মানুষ পয়গম্বর সুলাইমান, বয়স মাত্র 10। কত বছর? 10 বছরের বালক পয়গম্বর সুলাইমান। এই সুলাইমানের বাবার নাম হলো হযরত দাউদ আলাইহিস সালাম, যিনি বনি ইসরায়েলদের মধ্যে জবরদস্ত একজন আল্লাহর নবী, যিনি পৃথিবীর মধ্যে অসংখ্য মানুষের কাছে কালেমার দাওয়াত নিয়ে, আমরা মনে করি আমরা শুধু কালেমার দাওয়াত দিই। আমার নবী যদি কালেমা পড়েছে, সব নবীর একই কালেমা। আদম আলাইহিস সালাম পড়েছে লা ইলাহা ইল্লাল্লাহ, আদম শফিউল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুসা কালিমুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ইব্রাহিম খলিলুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, ঈসা রূহুল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। যখন যে নবী আসেন, পয়গম্বর আছে, তার উম্মতগণ তাকে অনুসরণ করে তখন সেই কালেমাটা পড়তো। আমরা আখিরি জামানার নবী রাহমাতাল লিল আলামিনের উম্মত, আমাদের কালেমা আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহকে পাওয়ার একমাত্র মাধ্যম ঠিকানা হলো নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এর পয়গম্বর সুলাইমান বসে আছে গো। তৎকালীন জামানার মধ্যে এক গরীব, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ ডাক দেওয়াল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা আমার বন্ধু। আজকে এখানে যারা বসেছেন অধিকাংশ মানুষই আল্লাহর বন্ধু। এখন যদি কোনো মুফতি সাহেব বলে আমি মানি না, আমি কই তুই কোরআন বুঝিস না, আমি কই তুই কালেমা বুঝিস না, ইসলাম সম্পর্কে তোর কোনো জ্ঞান নাই। কারণ আল্লাহ বলে, বান্দা, যে বান্দা দুনিয়ার মধ্যে ঘাম ঝরায়, যে বান্দা শরম দেয়, যে বান্দা কষ্ট করে, একে আমি আল্লাহ বন্ধু বলে স্বীকার করলাম। জোরে জোরে চিল্লায় বলেন মারহাবা। এখানে যারা বসে আছেন, হয় আছেন দিন মজুরি, হয় আছেন রিক্সা চালক, ভ্যান চালক, না হয় মাঠে কাজ করেন, ব্যবসা করেন। সুতরাং আপনারা কেউ রাজমিস্ত্রি, কেউ আছেন মুসলমান। গভীর মনোযোগ, আপনারা কেউ এসির মধ্যে ঘুমান না, সারাদিন অলসতায় দিন কাটান না, পাই করেন চাকরি, তবুও ঘাম ঝরান। মুসলমান শুনে নেন, আমার ভাই বড় বক্তা, বড় আলেম, কামেল পাস, বড় ফার্স্ট ক্লাস কামেল পাস, তারপরও কিন্তু বসে থাকে না। শিক্ষাগতার পাশাপাশি একজনের রং মিস্ত্রি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহ নিজে বলে, এই দুনিয়ার মধ্যে যারা ঘাম ঝরায়, যারা কষ্ট করে, এরা আমার বন্ধু। যারা বেকার আছে, ঘুরে বেড়ায়, তারা হলো শয়তানের বন্ধু। জোরে বলেন ঠিক কিনা? রাগ করেন না, আবার অনেক বেকাররা আছে, ওরা কইবে হুজুর আমাদের শয়তানের বন্ধু করলো। কারণ কে বেড়া, তোর এত খোঁজার দরকার কি? চাকরি পরে তুলি বাদাম ব্যাস, রিক্সা চালা। তোর নবী মাটি কাটছে, তোর নবী মাটি টানছে, তোর নবী বকরি ছড়াইছে। আমি কেন পারবো না? আমি কেন পারবো না?
কারণ আমি হালাল রুজি উপার্জনের জন্য প্রয়োজন হলে রিক্সা চালাবো, ভ্যান চালাবো, প্রয়োজন হলে কালি জুতায় কালি করব। লজ্জা নাই, কোনো লজ্জার কারণ নাই। কারণ আমার নবী, আপনার নবী রাহমাতাল লিল আলামিন, তিনি যদি মাটি কাটতে পারে, অধিকাংশ নবীগুলো বকরি চড়াইছে, মাটি কাটছে, তার আপনার লুঙ্গি বানিয়েছে, কাপড় বানিয়েছে, নিজের কাপড় নিজে সেলাই করে পড়ছে, ব্যবসা করেছে, সাহাবীরা করেছে। আর তুমি বেকার ঘুরে বেড়াবা, আর খালি গাঁজা খাবার, মদ খাবা, ঘুরে বেড়াইবা আর আড্ডা মারবা আর বলবা আমার জীবন যাচ্ছেই ফালে। কারণ তুমি এখনই মাঠে লাগো, কর্ম করো, দুইটা ছাগল পোষো, দুইটা গরু পোষো, মাঠে কাজ করো। তুমি কোনো কাজকে ছোট করে দেখো না। কারণ তুমি যদি আল্লাহর বন্ধু হতে চাও, তুমি মেহনত করো। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করে, আমি রুহুল আমিন সিদ্দিকী এত বড় বক্তা, আমি আব্দুল হাই এত বড় বক্তা, আমি যদি দোকানদারি করি ইজ্জত গেছে গা, যদি মাঠে কাজ করি ইজ্জত গেছে গা। তার মানে মাস্টার ইবলিস আপনাকে আল্লাহর বন্ধু হতে দিবে না। জোরে বলেন ঠিক কিনা? এখন আপনাদেরকে আল্লাহর বন্ধু বানাইলাম, আবার নামাজ ছেড়ে দিন না। চিন্তা করতে পারেন, সিদ্দিকী সাহেব বলে গেছে যে যারা মেহনত করে, যারা কষ্ট করে, আরে আল্লাহ নিজে কুরআনুল কারীম থেকে বলতেছে, আল কাসিমু হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আমার বন্ধু। জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার জোরে বলা যাবে না? তাহলে বোঝা গেছে আমাকে হৃদয় আছে, আমার রাব্বি আছে, সব শিক্ষিত দুইটাই। কিন্তু দুইটারে মনে হয় মাঠের, আপনি কৃষকে যখন যাবে দেখবেন আশ্চর্য হয়ে যাবে। বাতিজার সামনে, বাদান্ত সামনে বসে আছে, এত বেল ধরে মেহমানদারি করছে, দুইজন মোটামুটি 500 মানুষ খাইলে ক্লান্ত নাই, কারণ ওরা কোনো কাজকে ছোট করে দেখে না। বাদান চলে যায়, স্কুলে যাচ্ছে, কলেজে যাচ্ছে, গরু পালতেছে, মাঠে যাচ্ছে, কারণ সে ব্যক্তির এদের ভিতরে, কারণ এই যে আপনি যতই অলসতা করবেন ততই আপনি শয়তানের বন্ধু হবেন। এখন আপনি যে যত বেকারতা বাড়ার পিছনে মাস্টার ইবলিসের ষড়যন্ত্র সবচেয়ে বেশি। জোরে বলেন ঠিক কিনা? ও টোটো কোম্পানির মতো একবার বড়ুর বাজারে যাবে, একবার খালপাড়ে যাবে, চিন্তা করে সময় কাটাচ্ছে, খালি খালি এক কলকে বানা টান দেয়। জোরে বলেন ঠিক কিনা? আর সারাদিন মাঠে থাকতো, ওর জীবনও সিনারে আমার কষ্টের টাকা, গা পুড়িয়েছি, আহা এই টাকা আমি নষ্ট করব না, আমি এই একটা কলকে বানানোর দরকার নাই। কারণ ওর ভিতর থেকেই ফিরে আসবে প্রেম ভালোবাসা। এই জন্যে আমার আল্লাহ পাক নিজেই ডাকতে বলেছে, যারা দিনমজুরি, যারা মেহনত করে, যারা ঘাম ছড়ায়, যারা এই দুনিয়ার মধ্যে কষ্ট করে, এরাই প্রকৃত আমার বন্ধু, আমার বন্ধু। চলে বলেন না মারহাবা।